নমস্কার সকলকে। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ শুক্রবার, আমি সকাল থেকে ব্লগটা একটু শুরু করলাম, কারণ কাল শনিবার গণেশ চতুর্থী আছে। তাই আমি দোকানের লক্ষ্মী গণেশ নিয়ে এনে একটু পরিষ্কার করতে বসে গেছি। এই ব্রাশটা দিয়ে একটু হালকা করে একটু ঘষে নেব। ঠাকুরকে বেশি জোরে একটু বলে ঘষতে হয় না, তাই একটু না পরিষ্কার করলে হয় না। সারা বছর একটু নোংরা জমে যায়, দোকানে থাকে তো, তাই একটু ধুলোবালি একটু বেশিই জমে যায়। এই যে আমি পরিষ্কার করে নিয়েছি ঠাকুরগুলোকে, তারপর একটু রঙগুলো ওঠা হয়ে গেছে, তাই ভাবছি একটু অঙ্গরাগ যেটুকু পারি একটু করবো। কারণ যে সাদা মূর্তি তো ভয় লাগছে, কারণ একটু এদিক ওদিক হয়ে গেলে নষ্ট হয়ে যাবার ভয় আছে। তারপরে আমি শনিবার দিন গণেশ চতুর্থীর দিন একটু ছাদে স্নান টান করে ছাদে এসে, এটা স্বামী গাছ, শিব পুজোয় লাগে। তারপর দুব্বগুলো একটু দেখছিলাম, দুব্বগুলো খুব খারাপ হয়ে গেছে। আমার যে বাড়িতে কাজ করেন যিনি, তাকে একটু বলেছি নিয়ে আসতে, যে দুব্ব কয়েকটা যেগুলো ভালো ছিল সেগুলো একটু পেরে নিচ্ছি, কিন্তু বেশিরভাগগুলো একটু খারাপ হয়েছে। লাগিয়েছি আগে, কিন্তু হচ্ছে না, কেমন কেমন সাদা পোকাগুলো লেগে যাচ্ছে আর নষ্ট করে দিচ্ছে। এখানে লাগিয়েছিলাম, সব উঠিয়ে ফেলেছি। এই যে তুলসী গাছটা তো উঠিয়েই ফেলবো, তাই ভাবছি পাতাগুলো একটু ভেঙে নিই। ডগা পর্যন্ত ভাঙি, যেতে অনেক দিন থাকে, আমার প্রায় 7 দিনের মতন চলে যায় এইভাবে ভাঙলে পড়ে। একটু এই পাতাগুলো শুধু না, ওই ডগা পর্যন্ত একটু ভেঙে নিতে হয়, যেমন শাকগুলো ভাঙে তেমন করে একটু ভেঙে নিলে অনেক দিন থেকে যায়। একটু বেলের গাছ লাগিয়েছি, কয়েকটা বেলপাতা ভেঙে নেব পুজোর জন্যে, গণেশ পুজোর জন্যে, শিব পুজোতেও লেগে যাবে। আশেপাশে অনেক গাছ আছে, কিন্তু ভাঙার অসুবিধার জন্যে হয় না, তাই বাড়িতেই লাগিয়েছি যে টুক করে একটু ভেঙে নেব পুজোর জন্য। নিজে চলে এসেছি আমি ঠাকুর ঘরে। এসে এই যে আমার গঙ্গা জল, এর মধ্যে ওগুলো একরকম সেন্ট আর গোলাপ জল মিশিয়ে জলটাকে তৈরি করেছি আমি। ওটা দিয়ে স্নান করাবো, প্লাস দুধ আছে, দুধ দিয়ে স্নান করাবো। এই যে জলের মধ্যে ওই বললাম গোলাপ জল আর একটু সেন্ট আর ওঘ্রু দেওয়া আছে। খুব সুন্দর সেন্ট হয়, একটা ছোট্ট ধরনের সেন্ট পাওয়া যায়, নিয়ে আসি। পণ্ডিতজি এখানে আমাদের একটা আসেন, উনি শিখিয়েছেন এটা। গণেশ বাবাজিকে আমরা একটু স্নান করিয়ে নিলাম দুধ গঙ্গা জল দিয়ে, না স্নান করালে হয় না। মাতা লক্ষ্মীও আছে আমার এখানে, দুটোই একসাথেই ঠাকুর আমার সে দোকানে আছে। আমি যখন দোকান হয়েছিলাম তখন করেছিলাম শুধু, তখন একসাথেই দুটো কিনেছিলাম, মালদা থেকেই কিনেছিলাম। তারপর তো গণেশ পুজোয় লাগে দুব্বর মালা, যেমনভাবে দিবেন তেমনভাবেই গণেশ ঠাকুর পছন্দ করেন। দুব্ব খুব তার প্রিয়, তাই আমি একটু মালা করে নিয়েছিলাম আর এক আঁটি পায়ের কাছে দিয়েছিলাম গণেশ ঠাকুরের। তিনি খুব দুব্বা পছন্দ করেন, তাই তাকে আঁটিও দেওয়া হয়। এরপর আর এই যে বানিয়ে নিয়েছি, ওই যে সোম পাতাটাও একটু দিয়েছিলাম, সোম পাতা দিলে বলে খুব ভালো, তাই সোম পাতাও দিয়েছি। থালাতে দিয়েছি এই জন্যে যে ঠাকুরটাকে আবার নিয়ে যেতে হবে আমাকে দোকানে, তাই থালাতে বসিয়ে এখানে বাড়িতে পুজো করেছিলাম। তারপর গণেশ ঠাকুরের প্রিয় প্রসাদ হচ্ছে মোদক, তাই মোদকের জন্য আমি একটু মোদক তৈরি করছিলাম সুজি দিয়ে। এটা নিরামিষ গ্যাস কড়াই আমার সব, তাই ঠাকুর ঘরে একটু বানিয়ে নিয়েছিলাম মোদক বানাতে খুব ভালো লাগে, আর বাড়ির সকলে পছন্দ করে খুব। একটু বেশি করেই বানিয়েছি, যাতে এখানে আমার মন্দির আছে, একটু মন্দিরেও দিব, আর ঠাকুরের জন্য একটু তৈরি করে নেব বেশি করে, তাই তৈরি করছিলাম। এই যে ক্যামেরা ধরার কেউ নেই, ওই জন্য নিজেই পাশে ক্যামেরা রেখে তৈরি করছিলাম। এই যে মোদক তৈরি করেছি আমি, কি সুন্দর সাইজটা হয়েছে, খুব ভালো। এটা মিশো থেকে অর্ডার করেছিলাম, ছাঁচটা খুব ভালো হয়েছিল, সুন্দর হচ্ছিল মোদকগুলো।
আমার সব কটা মোদক রেডি হয়ে গেছে। তারপর নিজের হাতে ছোটো ছোটোগুলো কিছুটা বানিয়ে নিয়েছিলাম, যাতে মানে ভোগ দেবো যে থালাগুলোতে ঠাকুরকে, ওই থালাগুলোতে যেন একটু দিতে সুবিধা হয়, কারণ বড় আবার অন্য ফল দেবো তো আটে না। যে আমার নিজে নিজেই আমি পুজো একটু করে নিলাম ঠাকুরকে, সব ফলমূল সাজিয়ে যেটুকু পারলাম একটু করলাম, আরতি করলাম। আর এই যে চলে এসছে আমার জায়ের ছেলে লাড্ডু, এর নাম হচ্ছে লাড্ডু, দাদা দাদা করছে। ও লাড্ডু খেতে খুব ভালোবাসে। পুজো হয়েছে, পুজো হয়ে ওকে পুজো যেই হলো সেই হয়ে এসছে, যে প্রণাম কর, প্রণাম করলো, ওই খুব সুন্দর করে প্রণাম করে, উলুধ্বনিও দেয়, খুব সুন্দর, ওই খুব ভালো লাগে। তারপর ওই যে প্রণাম করতে বলেছি, প্রণাম করছে। এবার প্রসাদ দাও। আমার লাড্ডু গোপাল চলে এসছে, ওকে আবার প্রসাদ দিলাম, ওই প্রসাদ খেলো। এক বাচ্চা এসে প্রসাদ নিলে খুব ভালো। এই যে আমি দোকানে ঠাকুরগুলোকে রেখে দিয়েছি, এই যে আমার দোকান এখানে। সকলে ভালো থাকবেন, ব্লগটা এখানেই শেষ করলাম, নমস্কার, ভালো